Today we are going to see the matter of God's New Testament economy. আজকে আমরা নতুন নিয়মের ধনাধ্যক্ষের বিষয়ে কথা বলবো। In the past, we saw what God's economy is. আমরা অতীতেও দেখেছি যে ঈশ্বরের ব্যবস্থাপনা বা ধনাধ্যক্ষ কি। God wants to dispense himself into his chosen and predestinated people. ঈশ্বর নিজেকে তার মনোনীত এবং বাছাইকৃত লোকদের কাছে দিতে চান। The word economy uh, is originally from Greek word oikonomia. এই ইকোনমি অর্থাৎ ধনাধ্যক্ষ এই শব্দতে এসেছে গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে। So in Greek word, economy is composed of two words, oikos and nomos. এই ইকোনমি শব্দটি গ্রিক শব্দ ওইকোস এবং নোমোস এই দুইটি শব্দের দিয়ে গঠিত হয়েছে। So oikonomia denotes God's household arrangement. এই ঐকোনমিয়া শব্দটির মূলত এর অর্থ দ্বারাই হচ্ছে ঈশ্বর তার গৃহস্থলী ব্যবস্থাপনা Or household management. অর্থাৎ তার গৃহস্থলী পরিচালনা বা ব্যবস্থাপনা। God wants to dispense himself into his people so that his people can become his expression. ঈশ্বর নিজেকে তার লোকদের কাছে প্রয়োগ করতে চান, বিতরণ করতে চান এই জন্য যে তার লোকেরাও যেন তাকে প্রকাশ করতে পারে। Today we are going to cover God's New Testament economy. কিন্তু আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন নিয়মের ব্যবস্থাপনা বা ধনাধ্যক্ষ। I think Brother Simo can read Ephesians chapter 1, verse 9 to 10. Ephesians Ephesians chapter chapter 1 verse 9 to 10. 9 to 10 আমি পাঠ করছি। এফেসীয় 1 অধ্যায় 9 থেকে 10 পদ। ঠিক যেন ঠিক যেমন তিনি চেয়েছিলেন এবং খ্রিস্টের মধ্য দিয়ে আগে স্থির করে রেখেছিলেন, সে অনুসারে তিনি তার গুপ্ত উদ্দেশ্য আমাদের জানিয়েছেন। তিনি স্থির করে রেখেছিলেন যে সময় পূর্ণ হলে পর সে উদ্দেশ্য কার্যকর করবার জন্য তিনি স্বর্গে ও পৃথিবীর সবকিছু মিলিত করে খ্রিস্টের শাসনের অধীনে আনেন। আমেন। This verse says, making known to us the mystery of his will. আহ এই পদ বলেছিল যে সে অনুসারে তিনি তার গুপ্ত উদ্দেশ্য আমাদের জানিয়েছিলেন। According to his good pleasure. তার গুপ্ত উদ্দেশ্য অনুসারে And the last part, to head up all things in Christ. যেন সমস্ত কিছুর স্বর্গের পৃথিবীর সমস্ত কিছু খ্রিস্টের অধীনে আনেন। So heading up all things in Christ is his এটি economy. সমস্ত কিছু খ্রিস্টের অধীনে আনা। So we believe the Lord and we say we are the church. আমরা প্রভুকে বিশ্বাস করি এবং আমরা বলি আমরা হচ্ছে মণ্ডলী। Even we say we build up the body of Christ. এমনকি আমরা এটাও বলে থাকি যে আমরা খ্রিস্টের দেহ নির্মাণ করছি। But we need to see God has his good pleasure. কিন্তু আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর তার নিজের একটি আকাঙ্ক্ষা রয়েছে। So many times, actually, we do not focus on or we do not care for his good pleasure. কিন্তু আমরা অনেক সময় তার যে উদ্দেশ্য আমরা সেটাকে খেয়াল করি না। Even we could say, our Christian life is self-centered.
আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের খ্রিস্টীয় জীবন হচ্ছে নিজ কেন্দ্রিক। Instead, we care for his economy, we care for ourselves. আমরা তার ধনদক্ষ বা তার ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে আমরা নিজেদেরকে বেশি যত্ন নিই। That means we believe God, we even live the church life, not for God himself, but for ourselves. আমরা প্রভুকে, তার অর্থ হলো আমরা প্রভুকে বিশ্বাস করি, আমরা তা তার মণ্ডলীতে আছি, কিন্তু আমরা তার ধনদক্ষের বিষয়ে যত্ন না নিয়ে নিজের প্রতি যত্ন নিই। God needs us. ঈশ্বর আমাদের প্রয়োজন আছে We need him. এবং আমাদেরও তার প্রয়োজন রয়েছে। Without man, God has no expression. মানুষ ছাড়া ঈশ্বরের কোনো প্রকাশ বা অভিব্যক্তি থাকে না। Of course, we can say this entire universe express God. অবশ্যই আমরা এটা বলতে পারি, এই সমগ্র বিশ্ব হচ্ছে প্রভুর প্রকাশ বা অভিব্যক্তি। But we need to remember what Zechariah says. কিন্তু আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যা সখরিয় যেটা বলেছিলেন। Zechariah chapter 12, verse 1 says, Heaven, God created heaven, and this heaven is for the earth, and this earth is for men. সখরিয় বলেছিলেন 12 অধ্যায় 1 পদে যে ঈশ্বর আকাশমণ্ডল সৃষ্টি করেছেন এটা মানুষের জন্য, পৃথিবীর জন্য, এবং পৃথিবী সৃষ্টি করেছেন মানুষের জন্য, এবং মানুষ সৃষ্টি করেছেন ঈশ্বরের জন্য। In that sense, man is center of the universe. এই পদের আলোকে মানুষ দেখতে পায় যে মানুষ হলো এই মহাবিশ্বের কেন্দ্রস্থল। And what is the center of man? এবং এই মানুষ কিভাবে কেন্দ্রস্থল হয়ে উঠলেন? The center of man is spirit, human spirit. এবং মানুষ এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য তার আত্মার, মানে তার আত্মার জন্য তিনি কেন্দ্রবিন্দু হয়েছেন। So without spirit, we cannot fulfill his heart's desire. কারণ এই আত্মা ছাড়া আমরা তার মনের আকাঙ্ক্ষা বা বাসনা পূর্ণ করতে পারি না। Apart from our spirit, we cannot accomplish God's economy. আমরা এই আত্মা ছাড়া ঈশ্বরের যে ধনদক্ষ ব্যবস্থাপনা রয়েছে সেটা পূর্ণতা দিতে পারি না। So if we were self-centered Christian, we would care for only our body and soul, not spirit. আমরা যারা নিজ কেন্দ্রিক খ্রিস্টিয়ান, আমরা কেবল আমাদের দেহ এবং প্রাণের বিষয়ে যত্ন নিতে পারি, কিন্তু আমরা আত্মার বিষয়ে যত্ন নিতে পারি না। We receive God in our spirit. We communicate God with our spirit. We receive His divine dispensing every day through our spirit. এই আত্মার মাধ্যমে আমরা আহ, ঈশ্বরের আত্মাকে গ্রহণ করতে পারি, তার সঙ্গে যোগাযোগ করতে পারি, এবং তার আত্মার আমাদের আত্মায় গ্রহণ করতে পারি। Okay, maybe Simo can read Ephesians chapter 3, verse 9 to 11. Ephesians chapter 3, verse 9 to 11. 9, 10, 11. Amen. এফেসীয় 3 অধ্যায় 9, 10, 11 পদ আমরা পাঠ করি। এখানে বলেছে, এছাড়া তার গুপ্ত উদ্দেশ্য যে কিভাবে কাজে লাগানো হবে তা প্রকাশ করবার ভারও তিনি আমাদের উপর দিয়েছেন। সবকিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর এতকাল ধরে তার সে উদ্দেশ্য গুপ্ত রেখেছিলেন। তিনি তা করেছিলেন যেন খ্রিস্টের মণ্ডলীর মধ্য দিয়ে স্বর্গের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের কাছে বিভিন্নভাবে প্রকাশিত ঈশ্বরের জ্ঞান প্রকাশ পায়। আমেন। Yes. 11, right? 11. 11, yes. Yeah. এটাই ছিল তার চিরকালের ইচ্ছা, আর সেই ইচ্ছা তিনি আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে পূরণ করেছেন। আমেন। Yes.
According to this verse, we need to be enlightened so that we can see what the economy of the mystery is. হুম। এই পদের আলোকে আমাদের অবশ্যই আমাদের অন্তর আলোকিত হওয়া দরকার যেন আমরা বুঝতে পারি ঈশ্বরের এই ধনদক্ষ কি। And this mystery, throughout the ages, has been hidden in God. এই গুপ্ত উদ্দেশ্য আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা লুকায়িত ছিল। And God created all things. আর ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছিলেন। And He wants to make us know what the mystery, what the economy of the mystery. কিন্তু তিনি আমাদের জানাতে চান যে এই গুপ্ত রহস্য কি। And this verse we see also through the church. এবং এই পদে আমরা আরো দেখতে পাই সেটা হচ্ছে এই গুপ্ত উদ্দেশ্য জানার মাধ্যম হলো মণ্ডলীর মধ্য দিয়ে। And we are the church. আর আমরা হলাম সেই মণ্ডলী। You know, through us, God's wisdom made, made known to the rulers, authorities. হুম। অর্থাৎ আমাদের মধ্য দিয়ে আহ জগতের যে শাসনকর্তা রয়েছে তাদের কাছে ঈশ্বরের সে গুপ্ত উদ্দেশ্য জানতে দেওয়া হয়েছে। And through this verse also we see Christ Jesus our Lord. আর এই পদে আমরা দেখতে পাই খ্রিস্ট যিশু হলেন আমাদের প্রভু। Okay, we will see this matter. You know, why God became a man. আমরা এই পদে আহ, বুঝতে পারলাম যে কেন ঈশ্বর why our Lord became rather A man. মানুষ হলেন। And we are in the Lord's covering, so we at least know why he came to this earth. হুম। আমরা প্রভুর পুনরুদ্ধারে আছি যে আমাদেরও জানতে হবে যে আমরা কেন এই পৃথিবীতে আছি। And we know who is Jesus. এবং আমরা এটা জানি যে প্রভু কে, যিশু কে। Who is Jesus? Jesus is God. এই যিশু কে, এই যিশু হলেন ঈশ্বর And Jesus is Christ. এবং যিশু হলেন খ্রিস্ট। And Christ means God's anointed ones. আর এই One. খ্রিস্ট নামের অর্থ হচ্ছে ঈশ্বরের অভিষিক্ত জন He is Messiah. এবং তার মসীহ। And this Jesus, he lived this earth for 33 and a half years. এই যিশুই এই পৃথিবীতে 33.5 বছর বেঁচে ছিলেন। When he was on this earth, he was like us. যখন Nothing তিনি special. যখন তিনি পৃথিবীতে ছিলেন তিনি আমাদের মতো ছিলেন। তিনি বিশেষ মানে আলাদা বিশেষ কিছু ছিলেন না। When he was on this earth, he was not like us. He lived exactly same life as we live. তিনি পৃথিবীতে থাকাকালীন তিনি যেভাবে জীবনযাপন করেছিলেন সেটা আমাদের মতো ছিল এবং আমাদের থেকে আলাদা বা ভিন্নভাবে তিনি জীবনযাপন করেননি। Some may misunderstand. Oh, he's God. So he might be different from us. কি- কিছু মানুষ ভুল ধারণা এবং চিন্তা করে যে ও তিনি তো ঈশ্বর, অবশ্যই তার জীবনযাপন আমাদের থেকে মানে ভিন্ন জীবনযাপন ছিল বা আলাদা ছিল। So for God to accomplish his eternal economy, he sent the Son to this earth.
ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো যেন তার যে উদ্দেশ্য ছিল, যে তার ধনদক্ষ ছিল, যেন তা পূর্ণতা আনতে পারেন। But here we have to be careful. When the Son of God came, God came. আমাদের এক্ষেত্রে খুবই সতর্ক হতে হয় যে যখন সে পুত্র এসেছিলেন, তখন ঈশ্বরও এই পৃথিবীতে এসেছিলেন। So when Jesus came, he came with the Father. যিশু আসার সাথে সাথে ঈশ্বরকেও তিনি নিয়ে এসেছিলেন। When he was on this earth, he was with the Father. আর আর তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি পিতার সাথে ছিলেন। When Philip asked Jesus, Lord, show us the Father, and it will be sufficient. ফিলিপ যিশুকে বলেছিলেন যে যিশু, পিতাকে আমাদের দেখান, আর এটি আমাদের জন্য যথেষ্ট। But Jesus answered, Why you ask me show the Father? If you see me, you see the Father. That হুম, means He is God. He is the Father. আমেন। যিশু তখন বলেছিলেন যে ফিলিপ, তুমি কেন বলছো যে পিতাকে আমাদের দেখান? কেননা যদি আমাকে দেখে থাকে, তাহলে সে পিতাকেও দেখে। তার মানে হচ্ছে যিশু ঈশ্বর এবং ঈশ্বর সে যিশু। So who is God? I mean, who is Jesus? আ- Jesus is the embodiment of the triune God. তাহলে এই যিশু কে? এই যিশু হলেন ঈশ্বরের যৌথ রূপ। So in Gospels, Matthew through John, we see this matter. আমরা সুসমাচার, সে মথি থেকে যোহন পর্যন্ত এই বিষয় সম্পর্কে জানতে পারি। In these four Gospels, we see his incarnation, his human living, his crucifixion, and his resurrection, and his ascension. আর এই চারটি সুসমাচারে আমরা দেখতে পাই তার দেহধারণ, মানবীয় জীবনযাপন, ক্রুশের মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণ। So the four Gospels are initiation of God's New Testament economy. আর এই চারটি সুসমাচার হলো নতুন নিয়মের ঈশ্বরের ধনাধ্যক্ষের শুরু বা যাত্রা। So what he has accomplished in four Gospels, I already mentioned, right? His incarnation, his human living, and his crucifixion, and his resurrection, and his ascension. আমেন। আর এই সুসমাচার, চারটি পুস্তক সুসমাচারের কি উল্লেখ ছিল? সেটা হচ্ছে তার দেহধারণ, তার মানবীয় জীবনযাপন, তার ক্রুশের মৃত্যু এবং পুনরুত্থান এবং স্বর্গারোহণ। When Jesus came, you know, Gospel of John said, um, flesh, he said, the word became flesh and tabernacled among us. যোহন কি বলেছিলেন? যোহন বলেছিলেন যে সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। That means he dwells among us. তার অর্থ হলো এই যে তিনি আমাদের মধ্যে বাস করেন। He is God, yet man. তিনি যদিও ঈশ্বর, তথাপি তিনি মানুষও ছিলেন। He was man, yet God. এবং তিনি যদিও মানুষ, তথাপি তিনি ঈশ্বরই ছিলেন। He looks exactly same as man. তাকে দেখতে ঠিক আমরা যারা মানুষ, আমাদেরই মতো তাকে দেখায়। But inside of him, there is full of divinity. কিন্তু তার ভিতরে সম্পূর্ণ ঐশ্বরিকত্ব রয়েছে। But his divinity was concealed with his humanity. এবং তার ঐশ্বরিকত্ব তার মানবীয়র মধ্য দিয়ে
শোষিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল। And we can see the development of God's New Testament economy from Jude, from Acts to Jude. আমেন। আর আমরা বলতে পারি যে ঈশ্বরের নতুন নিয়মের যে ধনাধ্যক্ষ বা ব্যবস্থাপনা, সেটা উন্নতি সাধিত হয়েছিল সে প্রেরিত থেকে জিহুদি পর্যন্ত পুস্তকে। Okay, what he has accomplished in Gospels, I already mentioned. Um, but the major things he has accomplished are crucifixion and resurrection. তিনি এই যে ধনাধ্যক্ষ, ঈশ্বরের যে ধনাধ্যক্ষ, তিনি কিভাবে পূর্ণতা সাধন করেছিলেন সেটা আমি আগে বলেছিলাম, এবং সেটি হচ্ছে যে তার পুনরুত্থান এবং স্বর্গারোহণ, তার ক্রুশের মৃত্যু এবং পুনরুত্থান। What he did on the cross, he terminated the problem of sins. তিনি ক্রুশের উপরে তিনি যা করেছিলেন সেটা হলো পাপের সমস্যা তিনি সমাধান করেছিলেন। Our sins forgiven. আমাদের পাপ ক্ষমা করা হয়েছে। Okay, so I just summarize again. In four Gospels, Jesus Christ, brought God into man. আমি আবার একটু সংক্ষেপে করতে চাই, সেটা হচ্ছে যে সুসমাচারে যিশু ঈশ্বরকে মানুষের কাছে নিয়ে এসেছিলেন। We may think, oh, yes, Jesus performed a miracle. Jesus healed the people, and he loved the poor. He even loved the enemies, and even he died on behalf of us. What a Christ we have. আমরা এটা চিন্তা করতে পারি, যিশু কি অপূর্ব কার্য সাধন করেছিলেন। তিনি অনেক অলৌকিক কাজ করেছিলেন। তিনি অসুস্থদের সুস্থ করেছিলেন। তিনি গরিবদের ভালোবেসেছিলেন। এমনকি তিনি শত্রুদেরকেও ভালোবেসেছিলেন। কি চমৎকার খ্রিস্ট আমাদের রয়েছে! But actually, the things we have to pay attention. First, he brought God into man. Second, he mingled himself with man. আমেন। কিন্তু আমাদের যেটা সর্বোপরি যেটা জানতে হবে যে তিনি ঈশ্বরকে মানুষের মধ্যে নিয়ে এসেছিলেন, এবং তিনি মানুষ হয়ে মানুষের সাথে সংমিশ্রণ ঘটেছিলেন, মিলিত And, হয়েছিলেন। and it is Jesus also expressed God in his humanity. And he lived out God through God's attributes, through his human living. আর এই যিশু সে পিতাকে তার মানবীয় জীবনযাপনের মাধ্যমে প্রকাশ করেছিলেন, এবং তার জীবনযাপনে ঈশ্বরের যে গুণাগুণ বা বৈশিষ্ট্য রয়েছে তিনি সেটাকে লোকদের কাছে প্রকাশ করেছিলেন, And he accomplished redemption. এবং এইভাবে তিনি যে পরিত্রাণ সাধন করেছিলেন। Jesus died on the cross and he shed his own blood. যিশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন এবং তার রক্ত তিনি ছিটিয়েছিলেন। Yes. But what about epistles, like from Acts to the Jew, what he has accomplished for his economy? তাহলে এই যে পত্র রয়েছে, যেমন প্রেরিত থেকে জিহুদা পর্যন্ত, যা তার উদ্দেশ্য সাধনের জন্য তিনি চূড়ান্তকরণ করেছিলেন। According to Romans, this point, only the Lord's recovery stressed. According to Romans, what? He became. He was begotten as God's firstborn son. Sorry, brother, I cannot hear because of He noise. was begotten
as God's firstborn son. আমেন। তিনি আহ, ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তিনি Yes, জন্মগ্রহণ করেছিলেন। maybe Shemo can. I ask Shemo to read one verse. There is okay. Oh yeah. Romans chapter 1 verse 4. রোমিও 1 অধ্যায় 4 3 পদ। and verse 4. রোমিও 1 অধ্যায় 4 পদ আমি পাঠ করি। এখানে বলেছে সে পুত্র যীশু খ্রিস্ট আমাদের প্রভু প্রভু দেহের দিক থেকে তিনি রাজা দাউদের বংশধর ছিলেন, আর তার নিষ্পাপ আত্মার দিক থেকে তিনি মহাশক্তিতে মৃত্যু থেকে জীবিত হয়ে ঈশ্বরের পুত্র হিসেবে প্রকাশিত হয়েছিলেন। আমেন। 4 says, who was designated the Son of God in power. হুম। তিনি 4 পদে বলেছিলেন যে তার নিষ্পাপ আত্মার দিক থেকে তিনি মহাশক্তিতে মৃত্যু থেকে জীবিত হয়ে ঈশ্বরের পুত্র হিসেবে প্রকাশিত হয়েছিলেন। But we have to remember, um, in John, he was only begotten Son. আমাদের মনে রাখতে হবে যোহন I mean, পুস্তকে John chapter 1, he যোহন was, only begotten Son. আহ, যোহন এক যোহন 1 অধ্যায়ে সেখানে কেবল বলা আছে যে ঈশ্বরের একমাত্র পুত্র। When he became flesh, he was only begotten Son. যখন তিনি মাংসে মূর্তিমান হলেন বা মাংসিক হয়ে এসেছিলেন, তিনি ছিলেন কেবল ঈশ্বরের একজাত পুত্র। That's why the verse everyone remember, right? The verse, John chapter 3, verse 16 says, he gave his only begotten Son. অর্থাৎ যেটা মানুষ মনে রাখতে পেরেছিল, যেটা যোহন 3 অধ্যায় 16 পদে বলেছে, তার একজাত পুত্রকে এই জগতে দান করলেন। Okay, that verse we see, John chapter 1 to 3, especially 3, he was only begotten Son. এই জন্য যোহন 3 অধ্যায় 16 পদে কেবল তিনি ঈশ্বরের একজাত পুত্র। But what happened when he was resurrected? কিন্তু তার পুনরুত্থানের পরে আসলে কি হয়েছিল? What Jesus said to Mary? আহ, মেরিকে যিশু বলেছিলেন, Actually, Jesus said, don't touch me and tell my brothers. তিনি তখন বলেছিলেন, সে মরিয়মকে বলেছিলেন যে আমাকে স্পর্শ করো না, বরং তোমরা গিয়ে আমার ভাইদের বলো। John chapter 20, verse 17, Jesus said, do not touch me. 20 অধ্যায় 20 অধ্যায় 17 পদে বলেছিলেন যে আমাকে স্পর্শ করো না, Go to my brothers. আমার ভাইদের কাছে যাও। Hey? How come only begotten son has a brother? কিভাবে সে একমাত্র ঈশ্বরের একমাত্র জাত পুত্র ভাই থাকতে পারে? What happened? In the resurrection, he became the life-giving spirit. তিনি কি হয়েছিলেন যে তার মৃত্যুর মানে পুনরুত্থানের পরে তিনি জীবনদানকারী আত্মা হয়েছিলেন, And as the life-giving spirit, he can enter into the believers. এবং একজন জীবনদায়ক আত্মা হিসাবে তিনি বিশ্বাসীদের ভিতরে প্রবেশ করতে পারেন। And he regenerated the believers for his body. এবং তিনি বিশ্বাসীদেরকে পুনর্জন্ম দিয়েছেন তার দেহের জন্য। So in 4 Gospels, he was only begotten son. But we see in epistles, especially Romans, he's talking about, so Hebrews talking about, he is the firstborn Son of God.
সুসমাচার 4টি পুস্তকে আমরা কেবল দেখতে পাই যে যিশু হলেন ঈশ্বরের একমাত্র একজাত পুত্র, কিন্তু রোমীয়, ইফিসীয় এবং বিশেষ করে রোমীয়তে তিনি ঈশ্বরের পুত্র হয়েছিলেন। Yes. So he said, Romans 8:29 says he might be the firstborn among many brothers. রোমান্স 8:20, 29 রোমিও chapter. 8 অধ্যায় Yeah. 29 পদ, রোমিও 8 অধ্যায় 29 পদে এখানে বলা হয়েছে যেন তিনি সরি তিনি তার পুত্রের মতো হবার জন্য আগে থেকে ঠিক করেছিলেন, যেন সে পুত্র অনেক ভাইদের মধ্যে প্রধান হন। So who are the many brothers? তাহলে কে সে, কারা সে অনেক ভাইরা? These many brothers are composed of the church. আমেন। আর এই যিশুর অনেক ভাইরা হলেন তারা, সেটা হচ্ছে মণ্ডলী। So we are the church. আর আমরা যারা বিশ্বাসী আমরা হলাম সেই মণ্ডলী। And the church, according to Ephesians chapter 1, the church is what the church? Church is his body. এফেসীয় 1 অধ্যায় অনুসারে এই মণ্ডলীর সংজ্ঞায়িত করা হয়েছিল তার দেহ হিসেবে। And I read Ephesians chapter 1, verse 22 and 23. It says, 22, last part, it says, the church, and 23 start, which is his body. So church is his body. অর্থাৎ এফেসীয় 1 অধ্যায় 22-23 পদে বলেছে যে এই মণ্ডলী হলো খ্রিস্টের দেহ এবং খ্রিস্টের পূর্ণতা হলো এই মণ্ডলী। So God's New Testament economy has the development from Acts to Jude. তাহলে এই নতুন নিয়মের ঈশ্বরের যে ধনাধ্যক্ষের ব্যবস্থাপনার উন্নতি সাধিত হয়েছিল সে প্রেরিত পুস্তক থেকে জিহুদীর পত্র পর্যন্ত। So what is the church? তাহলে এই মণ্ডলী কি? Yeah, we are not talking about the church today, but at least we have to know, right? We have to know what is the church. আমরা আজকে অবশ্যই মণ্ডলীর বিষয়ে বলছি না, কিন্তু আমাদের অবশ্যই মানে লিস্ট আমাদের মণ্ডলী কি সেগুলো জানতে হবে, সেটা জানতে হবে। Okay, if you have recovery version, English, yeah, I know you don't have a recovery version in your language, but if you can read and understand English, please read Ephesians chapter 1. আমি রিকভারি ভার্সন বাইবেল পড়ার জন্য আপনাদেরকে উৎসাহিত করি, এবং আমি এটাও জানি যে আপনাদের ভাষায় অর্থাৎ বাংলায় রিকভারি ভার্সন বাইবেল নেই। যদি আপনাদের সম্ভব হয় তবে এফেসীয় 1 অধ্যায় আপনারা পড়ে দেখতে পারেন। And verse 1. Chapter এফেসীয় 1, 1 verse অধ্যায়। 1. Chapter 1, verse 1. And read first footnote. First footnote. আমেন। এখানে রিকভারি ভার্সন যাদের ইংলিশ আছে, ইংলিশ বাইবেল আছে, তারা এফেসীয় 1 অধ্যায় 1 পদে প্রথম যে ফুটনোট আছে, যেমন পোল, মানে ওই ফুটনোটটাকে আপনারা পরে দেখতে পারেন। I just post to your chat room. So please read later, okay? Please read আমেন। this footnote. Very important. হ্যাঁ, অর্থাৎ এই ফুটনোটটা আপনাদের পড়ার জন্য আমি গ্রুপে দিয়েছি, আপনারা দয়া করে এটা একটু পড়ে নিবেন। So this church, according to Ephesians, the church is the body of Christ. এবং এই এফেসীয় পুস্তক অনুসারে মণ্ডলী হলো খ্রিস্টের দেহ, The church is the new man. এবং এই মণ্ডলী হলো নতুন মানুষ, The church is the kingdom of God. এবং এই মণ্ডলী হলো ঈশ্বরের রাজ্য, The church is the household of God. এবং এই মণ্ডলী হলো ঈশ্বরের গৃহ, The church is the dwelling place of God.
এবং এই মণ্ডলী হলো ঈশ্বরের বাসস্থান। The church is corporate warrior. এবং এই মণ্ডলী হলো যৌথা যুদ্ধ, মানে যৌথ যুদ্ধ। And the church is bride of Christ. এবং এই মণ্ডলী হলো খ্রিস্টের কনে। Actually, I just didn't say last two aspects, not in order, but because chapter 5 is talking about the church is bride of Christ, and chapter 6 talking about the church is the warrior. আমেন। অর্থাৎ 4 অধ্যায়ে বলেছে যে মণ্ডলী হলো খ্রিস্টের কনে, এবং 5 অধ্যায় বলেছিল যে মণ্ডলী হলো যৌথ যোদ্ধা, খ্রিস্টের যৌথ যোদ্ধা। আমি এটা মানে পর্যায়ক্রমিক ভাবে বলেছিলাম, কিন্তু 1 অধ্যায়ে এগুলো নেই। So please study the footnotes with all the cross references. আপনারা দয়া করে এই যে ফুটনোটগুলো একটু পড়েন এবং এই রেফারেন্সগুলো পড়েন। Okay, so we see the initiation of God's New Testament's economy in Gospels and development of God's New Testament economy in 22 epistles. হুম। তাহলে আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বরের নতুন নিয়মের ধনাধ্যক্ষ শুরু হয়েছিল সে 4টি সুসমাচার পুস্তক ধরে, এবং এটি প্রসার ঘটেছিল বা উন্নতি সাধিত হয়েছিল যে 22টি পত্র, অর্থাৎ প্রেরিত থেকে জিহুদা পর্যন্ত। Okay, New Testament. How many books in the New Testament? সুসমাচারের কয়টি, সরি, নতুন নিয়মে কয়টি বই আছে? There are 27 books. এখানে রয়েছে 27টি পুস্তক। So 4 Gospels plus 22 epistles. We still want more, right? We still need one more. অর্থাৎ আমাদের এই নতুন নিয়মে 22টি পত্র রয়েছে এবং আরেকটি পত্র রয়েছে নতুন নিয়মে। The last book is Revelation. আর সে বাকি আরেকটি পুস্তক হলো প্রকাশিত বাক্য। In the future, if we have time, we can have a study on Revelation. যদি ভবিষ্যতে আমাদের কোনো সময় থাকে তাহলে আমরা প্রকাশিত বাক্য আমরা অধ্যয়ন করব। So, Revelation is the finalization of God's New Testament economy. আমেন। আর এই প্রকাশিত বাক্য হলো নতুন নিয়মের ধনাধ্যক্ষে, মানে ঈশ্বরের ধনাধ্যক্ষের চূড়ান্তকরণ একটি পুস্তক। In Revelation, in Revelation, we can see a lot of items. প্রকাশিত বাক্যে আমাদের অনেক অনেক বিষয় রয়েছে। Okay. But you need to see a few things, at least, in Revelation. কিন্তু এতগুলো উপাদান বা এতগুলো বিষয়ের মধ্যে আপনাদেরকে কমপক্ষে কিছু বিষয় আপনাদের জানতে হবে। The first is the 7 spirits. আর এই প্রথম যে বিষয়টা ছিল 7টি আত্মা। 7 spirits doesn't mean there are 7 separated spirits. এই 7টি আত্মা অবশ্যই সেখানে ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা আত্মার কথা বলা হয়নি। 7 spirits actually means the spirit has been intensified sevenfold. অর্থাৎ এই 7টি আত্মার কথা বলা হয়েছে, এটা একটি আত্মা থেকে 7টি আত্মায় বর্ধিত হয়েছে বা গুণান্বিত হয়েছে। Why the spirit has to be intensified? কেন এই আত্মাকে এরকম 7টি আত্মায় বর্ধিত করা হয়েছিল বা বৃদ্ধি পেয়েছিল? We may say, oh yeah, the world now is totally in darkness. আমরা এখন বলতে পারি এই পৃথিবী অর্থাৎ এই পরিমণ্ডল সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। And this age is like the age of Noah. এবং ঠিক এই যুগটা, বর্তমান যুগটা হচ্ছে সেই নূহ যুগের মতো। Yes, we could say that. No problem. অবশ্যই আজকের এই সমস্যার কারণে আমরা এটা বলতে পারি। But
the church has to be intensified sevenfold because of church's degradation. হুম এই যুগে সেজন্য অবশ্য এই মণ্ডলীকে বহু গুণে বৃদ্ধি পেতে হবে, কেননা এই মণ্ডলী অধঃপতিত হচ্ছে বর্তমান যুগে। Many, many churches on this earth এই পৃথিবীতে এখন অনেক মণ্ডলী রয়েছে, are even worse than some organization. এবং এই মণ্ডলী এমন খারাপ পর্যায়ে গেছে যে এটা কিছু কিছু অর্গানাইজেশন বা সংগঠন থেকে অধিকতর খারাপ হয়ে গেছে। You cannot see even God's presence in among their meetings. হুম। আপনারা তাদের যে সহভাগিতায় তাদের মিটিংয়ে প্রভুর উপস্থিতিতে দেখতেই পাবেন না। But God has to produce his overcomers to bring the Lord back to this আমেন। earth. কিন্তু ঈশ্বরকে অর্থাৎ প্রভুকে তার ফিরে আসবার জন্য বিশ্বাসীদের মাধ্যমে অবশ্যই উৎপাদিত হতে হবে, বহু গুণে গুণান্বিত হতে হবে। So we can see in Revelation chapter 2 and 3, he's calling the overcomers from each church. এই জন্য প্রকাশিত বাক্য 2 অধ্যায়ে আমরা দেখতে পাই যে প্রতিটা মণ্ডলী থেকে তিনি সে বিজয়ী বিশ্বাসীদেরকে ডাকছেন। Brothers and sisters, when you read Revelation chapter 2 and chapter 3, in what aspect, in what point of view you read? তাহলে প্রিয় ভাই বোনেরা, যে প্রকাশিত বাক্য আপনারা 2 অধ্যায় পড়েন যে এখানে কি উদ্দেশ্য বা কি দৃষ্টিভঙ্গি রয়েছে। Only the church in Philadelphia, the Lord didn't rebuke. কিন্তু কেবল সে ফিলাডেলফিয়া মণ্ডলী প্রভু সে মণ্ডলীকে তিরস্কার করেননি। Every church has problem except church in Philadelphia. হুম। এখানে 7টি মণ্ডলীর মধ্যে প্রতিটা মণ্ডলীর সমস্যা রয়েছে, মণ্ডলীতে সমস্যা রয়েছে, কেবল ফিলাডেলফিয়াতে সমস্যা নেই। But we are not talking about today. We are not going to talk about seven churches or Revelation, but we talk about God's New Testament economy, right? হুম। আমরা আজকে অবশ্যই সে প্রকাশিত বাক্যে 7টি মণ্ডলীর কথা বলছি না, কিন্তু আমরা ঈশ্বরের দনদক্ষের বিষয়ে বলছি। In Revelation, as the finalization of God's New Testament economy, God is calling his overcomers. আমেন। ঈশ্বরের এই দনদক্ষের ব্যবস্থাপনার চূড়ান্ত পুস্তক হিসাবে প্রকাশিত বাক্যে প্রভু তার বিজয়ী বিশ্বাসীদেরকে ডাকছেন। আমেন। Every church, every single church, God is calling overcomers. আমেন। প্রতিটা মানে একক একক যে মণ্ডলী রয়েছে, প্রতিটা মণ্ডলী থেকে ঈশ্বর তার বিজয়ী বিশ্বাসীদেরকে ডাকছেন, আহ্বান করছেন। I'm not talking about, so-called denomination churches on the earth, but I'm talking about seven churches in Revelation. আমেন। আমি বর্তমানে যে তথাকথিত মণ্ডলীর সম্পর্কে বলছি না, কিন্তু আমি প্রকাশিত বাক্যে 7টি মণ্ডলীর বিষয়ে বলছি। Okay. And there's the point we have to see from Revelation. He's consummating the New Jerusalem. এবং প্রকাশিত বাক্যের আরেকটি বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে নতুন জেরুসালেমের চূড়ান্তকরণ। We are becoming the New Jerusalem. আমরা আমরা হলাম আমরা সে নতুন জেরুসালেম হয়ে উঠছি। New Jerusalem is the holy city. এই নতুন জেরুসালেম হলো পবিত্র শহর। There's no abominable thing in the New Jerusalem.
এখানে কুলসিত মানে নতুন জেরুসালেমের কুলসিত করার মতো কোনো জিনিস নেই। No defilement, no flesh, no corruption, no tear, no sins, of course. অর্থাৎ সে নতুন জেরুসালেমের কোনো মানে কুলসিত বিষয়, দুর্নীতি কিংবা পাপ, চোখের জল এগুলো কিছুই নেই। I saw the holy city, New Jerusalem, coming down out of heaven from God. এখানে যখন বলেছিল যে আমি সে নতুন জেরুসালেমকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসতে দেখেছি। Brothers and sisters, you have to change your concept. Many Christians think they are going up to the heavens when they die. No, হুম, প্রিয় there will ভাই be বোনেরা, nothing. The New Jerusalem are coming down. New হুম, Jerusalem is coming down. প্রিয় ভাই বোনেরা, আপনাদের মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে যে আপনার মানে অনেক খ্রিস্টান রয়েছে তারা মৃত্যুর পরে সে স্বর্গে যাবে, কিন্তু When আমাদের এটা বুঝতে হবে যে এই নতুন জেরুসালেম বরং স্বর্গ থেকে নেমে এসেছে, we are becoming the New Jerusalem. আর আমরাই হচ্ছে সেই নতুন জেরুসালেম। Okay, I say this is very important. If, yeah, including me, if you are a man, you have to believe God. অর্থাৎ আমি যেটা এখন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি সহ আপনারা আমরা হচ্ছে আহ, আমাদের অবশ্যই প্রভুকে বিশ্বাস করতে হবে। If we believe God, we must be overcomers. যদি আমরা প্রভুকে বা ঈশ্বরকে বিশ্বাস করি তবে আমরা অবশ্যই বিজয়ী বিশ্বাসী হব। If we are not overcomers, we waste our time. যদি আমরা বিজয়ী হয়ে উঠতে না পারি তবে আমরা আমাদের সময় মানে নষ্ট We have করছি। to we have to overcome sin, sins, the world, and Satan and flesh. আমাদের অবশ্যই সে মন্দতা, পাপ এবং মানসিক থেকে নিজেদের নিজেদের বিজয়ী করে আনতে হবে। If we are overcomers, what? We have to become the New Jerusalem. যদি আমরা বিজয় বিশ্বাসী হয় তবে আমরা কি হয়ে উঠব? আমরা সেই নতুন জেরুসালেম হয়ে উঠব। Okay, I stop here. Maybe one of you can summarize and prophesy. Amen.